আগামী 18 মাস বা 1.5 বছরের মধ্যে যাতে নির্বাচন হতে পারে সেজন্য অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ঢাকায় জেনারেল ওয়াকারুজ্জামান তার কার্যালয়ে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন। শেখ হাসিনা সরকারের পতনের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকার যাতে মূল সংস্কার কাজ সম্পন্ন করতে পারে সেজন্য যে প্রয়োজনেই হোক না কেন ইউনূস সরকারকে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন সেনাপ্রধান। যদিও গত মাসে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর 3 মাসের মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছিল প্রধান রাজনৈতিক দলগুলো, তিনি বলেছেন, আমি তার পাশে থাকব যাই ঘটুক না কেন যাতে তিনি লক্ষ্যে সফল হতে পারেন। সোমবার ঢাকায় নিজের কার্যালয়ে বসে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলেন জেনারেল ওয়াকারুজ্জামান। সেনাবাহিনীকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত করার একটি রূপরেখার কথাও তার কথাই উঠে আসে। রয়টার্স লিখেছে, আগস্টের শুরুর দিকে জেনারেল ওয়াকারুজ্জামান এবং তার বাহিনী ছাত্রদের নেতৃত্বে প্রতিবাদ বিক্ষোভের মধ্যেই শেখ হাসিনার পাশ থেকে সরে দাঁড়ান, আর এতেই 15 বছর ক্ষমতায় থাকার পর এই রাজনীতিকের পরিণতি নির্ধারণ হয়ে যায়। তিনি পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। সাবেক প্রধানমন্ত্রী পালানোর পর থেকেই আন্দোলনের কেন্দ্রস্থল মহানগরী ঢাকার রাস্তায় শান্তি ফিরেছে, কিন্তু হাসিনা সরকারের নাটকীয় পতনের পর আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। 1,90,000 সদস্যের পুলিশ বাহিনী এখনো বিশৃঙ্খলার মধ্যে রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে সেনাবাহিনী দেশব্যাপী আইন শৃঙ্খলার দায়িত্ব পালনে এগিয়ে এসেছে। বাংলাদেশের সশস্ত্র বাহিনী বর্তমানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে আছে, যা সাধারণত প্রধানমন্ত্রীর মাধ্যমেই নিয়ন্ত্রিত হয়। সেনাপ্রধান যে ব্যবস্থার কথা বলেছেন তা বাস্তবায়ন করতে হলে অন্তর্বর্তী সরকারকে সংবিধান সংশোধন করতে হবে। সেনাপ্রধান বলেন, সামগ্রিকভাবে সেনাবাহিনীকে কখনোই রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। একজন সৈনিকের রাজনীতি করা উচিত নয়। তিনি আরও বলেন, তার নেতৃত্বে থাকা বাংলাদেশ সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করবে না। আমার প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকর হবে এমন কোনো কিছুই আমি করব না। আমি একজন পেশাদার সেনাবাহিনীতে আমার পেশাদারিত্বকে রক্ষা করব। শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাত করার পর থেকেই প্রস্তাবিত ব্যাপক সংস্কারের সঙ্গে সামঞ্জস্য রেখে সেনাবাহিনীও তাদের কর্মকর্তাদের অনিয়মের অভিযোগ খতিয়ে দেখছে। এরই মধ্যে কিছু কর্মকর্তাকে শাস্তি দেওয়া হয়েছে বলে জানান সেনাপ্রধান, তবে এই বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি। দীর্ঘমেয়াদে রাজনীতি থেকে সেনাবাহিনীকে দূরে রাখতে চান সেনাপ্রধান। বাংলাদেশ সেনাবাহিনীতে 1,30,000-এর বেশি সৈন্য রয়েছে এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সেনা পাঠানো দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। সেনাবাহিনীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমি নিশ্চিত যে আমরা যদি একসঙ্গে কাজ করি তবে আমাদের ব্যর্থ হওয়ার কোনো কারণই নেই।